নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো। ইতিমধ্যেই যে আপডেটটা উঠে আসছে, 50 লক্ষ প্লাস ফর্ম ফিল আপ হয়ে গেছে যুবসাথী প্রকল্পের জন্য। আর এই প্রকল্পে অনেকেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, অনেকে অফলাইনে ফর্ম ফিল আপ করেছো, কেউ কেউ আবার অনলাইনেও ফর্ম ফিল আপ করেছে, আবার অফলাইনেও ফর্ম ফিল আপ করেছে। তো এবারে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে তোমাদের ফর্মটা ঠিকঠাক সাবমিট হলো কি না, ফর্মটার স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ তোমাদের যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপের স্ট্যাটাস কী রয়েছে, কীভাবে তোমরা চেক করবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যে তোমাদের যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাস কী রয়েছে, কীভাবে চেক করবে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাবো। এবং স্ট্যাটাস কি চেক করা যাচ্ছে, কী কী আপডেট উঠে আসছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে দেখানো হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তা আমরা দেখে নেব সেই আপডেটে কী কী বলা হয়েছে। বলা হচ্ছে, রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা ভেবে যুবসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বহু শিক্ষিত বেকার এই ভাতার জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করেছেন, কিন্তু আদৌ সঠিকভাবে আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা, নাকি কোনো গণ্ডগোলে বাদ পড়েছে, সহজেই জেনে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে। চলুন জেনে নিন পদ্ধতি। তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। যেখানে প্রথম স্টেপে বলা হচ্ছে 1 নম্বরে, প্রথমে চলে যান https://apps.wb.gov.in এই ওয়েবসাইটে। তো প্রথমে কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে, এটা কিন্তু রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এরপর বন্ধুরা, সেকেন্ড স্টেপ বলা হয়েছে, ওই ওয়েবসাইটটা ওপেন করার পর খুলবে একটি পেজ। সেখানে দেখতে পাবেন ক্লিক টু অ্যাপ্লাই বলে একটা বাটন রয়েছে, সেই বাটনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, বাংলা যুবসাথী কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। তার পাশে 3টি অপশান থাকবে, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন এবং তার নিচে চেক স্ট্যাটাস। তো এখানে এই ওয়েবসাইটটায় গিয়ে ক্লিক করতে হবে চেক স্ট্যাটাস অপশানে, অর্থাৎ এই যে লাল রঙে চিহ্ন করা আছে চেক স্ট্যাটাস, এই বাটনটায় ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাসে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, খুলে যাবে নতুন একটা পেজ। সেখানে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি দিন, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার সেখানে সাবমিট করতে হবে। এরপর সাবমিট করলে একটি ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিন, অর্থাৎ মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটার নাম্বারটা কিন্তু নির্দিষ্ট জায়গায় দিতে হবে। এরপর বলা হচ্ছে, যদি আপনার নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে স্ক্রিনে অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন নাম্বার ভেসে উঠবে, তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই। তবে আপাতত শুধুমাত্র সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেইটুকু জানতে পারবেন। এরপর রয়েছে ঝাড়াই বাছাই, তাতে নাম বাদ গেলে তা এখনই জানার কোনো উপায় নেই। তো বুঝতেই পারছো বন্ধুরা, যে ওটিপি দিয়ে লগ ইন করার পর দেখা যাবে যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিকঠাকভাবে নথিভুক্ত হয়েছে কিনা বা লিস্টেড হয়েছে কিনা ওয়েবসাইটে বা পোর্টালে, সেটা ঠিকঠাক রেজিস্টার হয়েছে কিনা। ঠিক আছে, যদি রেজিস্টার হয়ে যায় একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেবে বা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তাহলে কিন্তু আপাতত আর কোনো চিন্তা করার কারণ নেই। কারণ আপাতত শুধুমাত্র তোমাদের ফর্মটা ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটুকুই কিন্তু জানতে পারবে। এরপরে রয়েছে ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া বা স্ক্রুটিনি প্রক্রিয়া, সেখান থেকে নাম বাদ গেল কি বাদ গেল না সেটা কিন্তু দেখার উপায় পরবর্তী পর্যায়ে আসবে। এবারে তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে। দেখো, তোমাদের প্রথমে চলে আসতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল একটা ওয়েবসাইট APAS, অর্থাৎ আমার পাড়া আমার সমাধান .wb.gov.in, এই ওয়েব পোর্টালে চলে আসবে। আসার পর দেখতে হবে ডান দিকে রয়েছে বাংলা যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই নিউ বলে লেখা আছে, এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে, যে পেজটা কিন্তু এখন যুবসাথী .wb.gov.in অফিসিয়াল পোর্টাল যুবসাথীর, এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখতে হবে বাংলা যুবসাথী লেখা রয়েছে, বাঁ দিকে রয়েছে 3টি অপশান, ডাউনলোড সিস্টেম গাইড, তারপরে অ্যাপ্লাই অনলাইন, তারপরে চেক স্ট্যাটাস। এখানে
চেক স্ট্যাটাস বাটনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে স্টার মার্ক দিয়ে বলা হয়েছে মোবাইল নাম্বার টু বি রেজিস্টার্ড অর অলরেডি রেজিস্টার্ড ইন দিস পোর্টাল, অর্থাৎ যে সমস্ত মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার করা আছে বা রেজিস্টার করতে হবে নতুন করে সেই মোবাইল নাম্বার দেওয়ার কথা বলছে। তো তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে। এরপর দেখো এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, এখানে ম্যাথসের আকারে এখানে সলভ করে বলা হয়েছে 11 + 8 কত হয়, 8 আর 11 যোগ করলে 19 হয়। তো এখানে এন্টার ক্যাপচা এই বক্সের মধ্যে 19 লিখতে হবে। তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপচাটা বা ম্যাথটা অন্যরকম হতে পারে, 4 + 5 কত হয়, 3 + 7 কত হয়, এরকম বিভিন্ন রকম কিন্তু ক্যালকুলেশন থাকতে পারে। সেই ক্যালকুলেশন বা ক্যাপচা অনুযায়ী তোমাদের ক্যাপচার বক্সে সেই ভ্যালু কিন্তু ইনপুট করতে হবে, ঠিক আছে। এরপর দেখো নিচে রয়েছে গেট ওটিপি অর সিক্রেট পিন, এই বাটনটাই ক্লিক করতে হবে ক্যাপচা এন্টার করার পরে। এরপর তোমাদের মোবাইল নাম্বারটা একটা ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বার তোমাদের ইনপুট করতে হবে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যখন তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তখন সেই ওটিপি নাম্বারটা দেখবে নিচে একটা বক্স চলে আসবে মোবাইল নাম্বারের নিচে, এই বক্সের মধ্যে ওটিপিটা এন্ট্রি করবে এবং তারপরে নিচে ভেরিফাই পিন বলে যে বাটনটা আছে এই বাটনটায় ক্লিক করে তোমাদের ওটিপিটা ভেরিফাই করিয়ে নেবে। ওকে, ওটিপি ভেরিফাই হয়ে লগ ইন করার পর দু রকম জিনিস দেখাতে পারে। প্রথমত যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো তাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম বলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বার অপশানটা সেখানে কিছু করা যাবে না, বাকি এখানে আধার নাম্বার, তারপরে তোমাদের নাম, তারপরে তোমাদের মিডিল নেম, লাস্ট নেম, ঠিক আছে, এবং মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরকম বিভিন্ন অপশান আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মের অপশান চলে আসবে, ঠিক আছে। তাদের কিন্তু কিচ্ছু করার দরকার নেই, তোমরা কিন্তু লগ আউট করে নেবে। আচ্ছা, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের কি দেখাবে, তাদের দেখাবে ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান নাম্বার, এবং তার পাশে তোমাদের নাম্বারটা দেখাবে অ্যাপ্লিকেশান নাম্বারটা, ঠিক আছে। এবং তার পাশে একটা বেগুনি কালারের বাটন থাকবে অ্যাপ্লিকেশান ফর্ম বলে, এই বাটনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে। তো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু এরকম দেখালে তোমাদের ফর্মটা কিন্তু ঠিকঠাকভাবে রেজিস্টার হয়েছে, সাবমিট হয়ে গেছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এখনও স্ট্যাটাসটা আসেনি, কারণ অফলাইনে তোমরা ফর্ম ক্যাম্পিকে সাবমিট করেছো, সেই ডেটাগুলো কিন্তু এখনও পোর্টালে আপডেট হয়নি। যখন ওই কর্মীরা বিডিও অফিসের কর্মীরা ক্যাম্পে যে কর্মীরা ছিলেন তারা অনলাইন পোর্টালে তোমাদের ডেটাগুলো এন্ট্রি করে দেবে তখন কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপর যখন তোমরা অনলাইন পোর্টালে যুবসাথীর অনলাইন পোর্টালে এসে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করে চেক করবে তখন তোমাদের ফর্মের আপডেটটা দেখতে হবে যে তোমাদের ফর্মটা ঠিকঠাক রেজিস্টার হলো কিনা, সাবমিট হলো কিনা, ঠিক আছে। এবং এগুলো কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নিচ্ছে এগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু করা হবে, এখন কিন্তু করা হবে না। তাই এখন কিন্তু এইটুকু আপডেট পাওয়া যাবে যে তোমাদের ফর্মটা ঠিকঠাক রেজিস্টার হলো কিনা। তারপরে ঝাড়াই বাছাই হবে, অর্থাৎ স্ক্রুটিনি হবে ফর্মগুলো, কোন ফর্ম রিজেক্ট হবে, কোন ফর্ম অ্যাপ্রুভ হবে সেগুলো কিন্তু তার পরবর্তী সময় জানা যাবে, ঠিক আছে।